আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। শীতকাল মানে রকমারি খাবারের পাশাপাশি বইয়ের সম্ভার। হ্যাঁ, আর তাই আজ থেকেই কিন্তু পথ চলা শুরু করলো জেলা বইমেলা। 7 দিন ব্যাপী এই জেলা বইমেলার আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী ময়দানে। আজ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে এই বইমেলার উদ্বোধন করা হলো। তার পাশাপাশি আজই কিন্তু এই বইমেলাতে আত্মপ্রকাশ করলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহানের শিশুদের নিয়ে লেখা একটি বই, যে বইয়ে রয়েছে শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের জিনিস, যেটা পড়তে কিন্তু অবশ্যই আসতে হবে এই বই মেলাতে। আর এই বই মেলাতে শিশুদের এই বইয়ে কি কি থাকছে শুনুন গৌরাঙ্গ চৌহানের মুখেই। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জেলা বইমেলার শুভ উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে নিজের বই আত্মপ্রকাশ করলেন রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। তিনি বলেন, এই বই সম্পূর্ণ শিশুদের উদ্দেশ্যে লেখা। এই বই পড়ে অনেকেই অনেক কিছু জানতে পারবেন। আজ উত্তর দিনাজপুরের 30তম জেলা বইমেলায় সরকারি বেসরকারি বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিশুদের নাটক বইটি প্রকাশিত হলো। সারা বছর বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে যে গুরুত্বপূর্ণ দিনগুলি থাকে, যেমন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস, 11ই আগস্ট ক্ষুদিরাম শহীদ দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস, অক্টোবর মাসে দুর্গাপুজোর ছুটির আগে মহিষাসুরমর্দিনী আগমনী অনুষ্ঠান এবং 14ই নভেম্বর শিশু দিবস। এই দিনগুলিতে ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সেজে গুজে যাতে নাটক করে দর্শকদের বেশি করে আনন্দ দিতে পারে, সেই জন্য শিশু বয়স থেকে নাট্যচর্চার জন্য ছোট ছোট করে 6টি নাটক নিয়ে এই বইটি লেখা হয়েছে। নাটকের মাধ্যমে কোনো একটি বিষয়কে তুলে ধরতে পারলে তাদের পড়াশোনা আরও উন্নততর হবে। স্টেজে অভিনয় করার দক্ষতা যেমন বাড়বে, তেমনি পরবর্তীতে এটি একটি পেশা হিসেবেও শিশুর কাছে ধরা দিতে পারে। তাই শিশুদের নাটক বইটি উৎসর্গ করা হয়েছে সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য। বলছি আপনার নাম? গৌরাঙ্গ চৌহান। আচ্ছা, বলছি আজকে দেখলাম জেলা বই মেলাতে আপনার নিজের লেখা একটা শিশুদের জন্য বই প্রকাশ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত দিয়ে। এই যে একটা শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা আলাদা, এটা কেন এবং কি বইয়ের মধ্যে কি রয়েছে? আজকে উত্তর দিনাজপুর জেলা বই মেলায় কালিয়াগঞ্জে যা অনুষ্ঠিত হচ্ছে সেটাতে শিশুদের নিয়ে নাটক আমরা একটা বই প্রকাশ করার চেষ্টা করেছি, শিশুদের নিয়ে লেখা। কারণ আমরা দেখি আমাদের সিলেবাসের মধ্যে সারা বছর 12ই জানুয়ারি থেকে 14ই নভেম্বর পর্যন্ত সিলেবাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিন, যেরকম 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস, 11ই আগস্ট শহীদ দিবস ক্ষুদিরামের, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এবং তার মাঝখানে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস, মাঝখানে অক্টোবর মাসে মহিষাসুরমর্দিনী বা আগমনীর অনুষ্ঠান হয়, বা 14ই নভেম্বরে শিশু দিবস হয়। এই দিনগুলো বিদ্যালয়গুলোতে, প্রতিটি বিদ্যালয়গুলোতে, সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে খুব অল্প স্তরের মধ্যে দিয়ে তাকে অনুষ্ঠানটাকে করে। কিন্তু তার মধ্যে যদি শিশুদের মধ্যে যদি এই ধরনের নাটক যদি লিখে দেয়, স্ক্রিপ্ট আকারে দিয়ে দেওয়া যায়, এবং ছাত্রছাত্রীরা যে সেই দিনগুলোতে যদি সেজে গুজে অল্প সময়ের মধ্যে 30-35 মিনিটের মধ্যে সেটাকে যদি পারফর্ম করে, তাহলে তাদের মধ্যে পড়াশোনার একটা উৎসাহ যেমন বাড়বে, অভিনয় করার দক্ষতা বাড়বে, অভিনয় আগামী দিনে পেশা হিসাবে গৃহীত হতে পারে। আর এই ছাত্রছাত্রীদের মধ্যে আরো জয়ফুল লার্নিং করবার জন্য আমরা এটাকে করছি, এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য আমরা এটাকে ইংরেজি ভার্সন, হিন্দি মিডিয়ামের জন্য হিন্দিতে খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে শিশুর মধ্যে উত্তর দিনাজপুর জেলা
সমস্ত প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে খুব সহজে অল্পর মধ্যে নাটকটা শেখে, নাটক তাদের কাছে খুব আনন্দ রূপে ধরা দেয় এবং সাজ পোশাক পরে যখন স্কুলে আসে সেই দিনটাতে পারফর্ম করে, তাদের মধ্যে একটা জড়তা ভীতি কেটে ওঠে এবং ভালো হয়। আজকে সিদ্দিকুল্লাহ সাহেব ছিলেন, জেলার মন্ত্রী রব্বানী সাহেব ছিলেন, আমাদের ডিএম স্যার এবং ডিপিএসসি চেয়ারম্যান স্যার ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই মিলে জেলা বইমেলাতে শিশুদের নাটক বইটি উদ্বোধন করতে পেরে আমার খুব ভালো লাগছে। বলছি, আপনি একাধারে শিক্ষক এবং এই যে একটা লেখকও বটে, তো এই যে নিজেকে কতটা গর্বিত বলে মনে হচ্ছে যে শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এই ধরনের একটা? দেখুন, আমাদের জেলাতে তো স্টুডেন্টস দিন দিন কমে যাচ্ছে, সরকারি স্কুলগুলোতে দিন দিন স্টুডেন্টস কমে যাচ্ছে। সেই জায়গাটায় নতুন ভাবে চিন্তা ভাবনার মাধ্যমে এনে সরকারি বিদ্যালয়গুলোকে আরো বেশি আনন্দদায়ক করতে লাগবে ছাত্রছাত্রীদের কাছে, বিদ্যালয়গুলোতে আরো ভালোভাবে তুলে ধরতে লাগবে, যাতে আমাদের ছাত্রছাত্রীরা যেন আর একবার বিদ্যালয়ে প্রবেশ করলে আর যেন বেরিয়ে না যায়, যেন একদম সারা বছরের পাঠ্যক্রম শেষ করে একদম শেষ টার্ম পর্যন্ত সরকারি বিদ্যালয়ে পরে। সরকারি অনেক সুযোগ সুবিধাগুলো রয়েছে, হয়তো বুঝতে পারছে না, স্ট্যাটাস মেনটেনের জন্য তারা হয়তো সংখ্যাটা কমে যাচ্ছে। খারাপ লাগছে যে কেন্দ্রে এখন শুনলাম যে 20,000 স্কুল বন্ধ হতে যাচ্ছে, গোটা দেশে বন্ধ হয়ে গেছে, আমাদের জেলাতেও সংখ্যাটা কমতে শুরু করছে। এই যে অনীহা সেখান থেকে কিন্তু নতুনত্ব দিক আনতে লাগবে। শিশুদের নিয়ে আরো অনেক কাজ করা আছে। গোটা জেলার যত শিশুরা রয়েছে আমাদের সরকারি স্কুলে পড়া, সেই শিশুদেরকে নিয়ে তাদের লেখা স্বরচিত কবিতা, সেটারও বই প্রকাশিত হবে। অনেক দিদিমণি মাস্টারমশাইরা রয়েছেন, তারা লেখালেখি করেন, তাদের বই প্রকাশিত হবে এবং আগামী দিনে আমাদের আরো 2-3টা বই কি করে প্রাথমিক শিক্ষায় আরো ছাত্র ভর্তি করানো যায়, আরো বাড়ানো যায়, সেটা নিয়েও খুব শীঘ্রই আমার 2-3 মাসের মধ্যেই বইটি প্রকাশিত হবে। আরেকটা প্রশ্ন করছি, যেহেতু বইমেলাকে কেন্দ্র করে গ্রন্থাগার এটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, কিন্তু একটা সময় দেখতাম যে গ্রন্থাগার মুখী কিন্তু মানুষকে দেখতাম যে সারাদিনের মধ্যে একটা টাইম তারা বের করে নিত এবং সেই টাইমে তারা গ্রন্থাগারে গিয়ে কেউ পেপার পড়তো, কেউ বই পড়তো, কিন্তু ধীরে ধীরে সেই কিন্তু প্রবণতা কমে যাচ্ছে। অর্থাৎ বলা চলে যে যেমন স্কুল ছুট পড়ুয়াদের টানতে আমরা দেখছি যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় মডেল স্কুল তৈরি হচ্ছে, বা আপনার নিজের স্কুলে আপনি যেমন প্রচেষ্টা চালিয়ে জনমুখী করার চেষ্টা করছেন, তো গ্রন্থাগারগুলোকে কেন জনমুখী করা যাচ্ছে না? দেখুন, গ্রন্থাগারগুলোকে জনমুখী করা যাবে এবং এটা মূল ভাবনাটা হচ্ছে আমাদের ক্ষেত্রে মোবাইল বেশি হয়ে গেছে, সবাই সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে ব্যস্ত। তো আমাদের ছোটবেলাতে খেলতে যেতাম বা লাইব্রেরিতে যেতাম, লাইব্রেরিতে আমাদের নলেজগুলোকে আরো বৃদ্ধি হতো, সেই জায়গাটায় অ্যাংজাইটি থেকে শুরু করে আরো অনেক বিভিন্ন রোগ এবং চিন্তা ভাবনা চলে আসছে। আমার মনে হয় যে এখন সময় চলে আসছে, এটা হাই টাইম যে গ্রন্থাগারে যাওয়া, সেখানে পড়া, নলেজ করা। এবং আজকে সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের গ্রন্থাগার মন্ত্রী যে কথাটা বললেন যে জেলা লাইব্রেরিগুলোতে IAS IPS এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলোর ট্রেনিং করানো হবে এবং সেটার জন্য যত বই লাগবে ওনারা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এটা সাপ্লাই দেবেন এবং বিশেষ করে কোচিং ক্যাম্পগুলো তৈরি করা, সেখানেই তো যাবে পড়বে, তাহলে একটু অন্যভাবে ঘুরিয়ে খেতে লাগবে। অবশ্যই গ্রন্থাগারগুলো উঠে যাবে না, গ্রন্থাগারগুলো আরো বাড়বে, কিন্তু মানুষকে অন্যভাবে রিপ্রেজেন্টেশনটা করতে পারলে আমরা হয়তো ডেফিনেটলি ভালো কাজ করতে পারবো। আপনার নাম? আমার নাম জাভেদ আখতার। বলছি, আপনি কি কোনো প্রকাশনার সাথে যুক্ত? এমনি তো যুক্ত আছি, তারপরে সময় পাচ্ছি না। সামাজিক সেবাতে আমি জড়িত আছি বেশিরভাগ, তো বেশি সময় আমার মানুষকে সেবা করার জন্যই আছে। আচ্ছা, বলছি আজকে এই বই মেলাতে আমরা দেখলাম যে গৌরাঙ্গ চৌহান, যিনি একেবারে প্রাথমিক স্কুলের একজন প্রধান শিক্ষক, তিনি নিজে লেখা একটা শিশুদের বই আত্মপ্রকাশ করলেন এখানে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মিনিস্টার হাত দিয়ে। কি বলবেন? দেখেন, গৌরাঙ্গ চৌহান আমার ছোট ভাই, আগে থেকে অনেক অগ্র রাইটার্সের দিক থেকে, আর সব সময় সোশ্যাল অ্যাক্টিভিটিসে সব সময় আমাদের সঙ্গে ছিল, দলের সঙ্গে ছিল, কিন্তু একটা যে ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্টটাই যে ছিল বেশিরভাগ ওই রাইটার্সের জন্য ছিল। সেই জিনিসটাকে আজকে उसने প্রকাশ করলো নিজে একটা বুকের মাধ্যমে। আর ভাগ্যশালী আছি, আমরাও আছি ভাগ্যশালী কি আমাদের গ্রন্থকার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আবার মাননীয় আমাদের রাজ্যর গর্ব, জেলার গর্ব
জনাব গোলাম রব্বানী সাহেবের হাত দিয়ে আজকে এটা প্রকাশ হলো। এই জিনিসটা নিয়ে আমরা গর্বিত। আমাদের গৌরাঙ্গ চৌহানের মাথার উপরে সবসময় আমাদের হাত আছে, হৃদয়ের ভিতরে জায়গা আছে। ইনি অনেক এগিয়ে যাবে এটা মনোকামনা রেখে নতুন বর্ষ উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।